বিদেশ যখন আই মুড়ে বেড়া মানে বাড়ির থেকে ওখানে বাইরে হইলাম, ফিল্ডে হইলো কি মনে হয় যে সালমান খান, শাহরুখ খান যে বাপটা নিয়েছিলাম। এরপরে মনে কর যে এয়ারপোর্টে ফেললাম গাড়িটা দিয়া, এয়ারপোর্টে নামলাম। এয়ারপোর্টে নাইমা মনে কর যে চেকিং টেকিং হয় একটু হইলো না, এটা সবার বেলায় হয়, আমার বেলাও হয়েছে। এরপরে মনে কর যে বিমান উঠে গেলাম, টিকিটটা দেখাইয়া সালামটা দিয়া মনে কর যে বিমানের ভিতরে ঢুকাই দিল। তো ভালো, সমস্যা নাই, স্যার বললে সম্বোধন দিল। আমিও মনে কর যে স্যার হিসাবে মনে কর যে একটু অন্যরকম বাপসাপ লইয়া মনে কর যে বিমানে ঢুকলাম, কারণ বিমান বুঝলা কথা জানোস না। এরপরে গিয়া মনে কর যে ঢুকলাম বিমানের ভিতরে। আয় হায় হায় হায়, বিমান মনে কর উঠতে দেরি, বিমানটা মনে কর যে স্টার দিয়া লাইলো। স্টারটা দিয়া মনে কর যে এই যে একটু চললো, 1-1.5 মিনিট মনে কর যারা একটু চক্কর ঠক্কর দিল। এরপরে মনে করছে এমন করে যখন উপরে উঠলো না, আমার বুকে তো মনে কর যে পানি নাই, পানি থাকবো কেমন কইরা, জীবন বেরো মাটি দিয়ে হাঁটছিলাম। এখন পাখির মতো আকাশে যখন উঠতে যাবো, একটু তো বুকের ভিতরে মনে করছে একটু কাপজাপ কাপজাপ তো একটু করবই। এরপরে কি হলো, আকাশ দিয়ে উঠতেছে উঠতেছে, দাম করে মনে করছে মেঘ রূপে চলে গেল। মানে বিষয়টা বাবার অনেক। এরপরে মিয়া মনে করেন যে আইয়া আবার এয়ারপোর্টে ল্যান্ড করলাম। তো চিন্তা করলাম বিদেশ তো আইয়া ঘুরছি না, এখন নিজের একটু অন্যরকম মনে হইতেছে। বিদেশ আইসি ভালো, সমস্যা নাই, কাম ঠাম করুন, টাকা পয়সা কামিয়ে দেশে যাই মনে কর যে বাইক ঠেক কিনা মানে মাইয়া লয়ে ঘুরতাম, আর কি কইতাম, মানে বেশি কিছু তো কই না। এরপর চিন্তা ভাবনা অল্প কিছু প্রকাশ করলাম, বাদ বাকি সব মনে রেখে দিলাম। এরপরে দিল কামের সাইডে, এই তো বেজালটা লাগলো। মানে কামটা হইলো কি, কামটা হইলো ডাকি আমারে কন দিল কামের সাইডে, করতাছি কাম, দিন রাত 24 ঘন্টা ডিউটি 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 ডিউটি, খাওন দামন কোনো কিছু নাই, ডিউটি আর ডিউটি। টাকা কামাইবা, আও তাড়াতাড়ি বিদেশ আও।